হাই, হ্যালো, আই এম মৌ। আমি আজকে রান্না করব হচ্ছে পোলাও রোস্ট। আমার অনেক দিন ধরে মনে চাচ্ছিল যে পোলাও রোস্ট রান্না করি, তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকে পোলাও রোস্টটা রান্না করছি। প্রথমেই হচ্ছে আমি মুরগিটাকে লবণ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এরপর মশলা হিসাবে আমি তেলের সাথে হচ্ছে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, একটু কিশমিশ বাটা আর হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা ইউজ করেছি, লং, এলাচ আর দারচিনি, এইটুকুই পরিমাণে মশলা। আর সাথে হচ্ছে সেই বেরেস্তা, আমি লাল করে একটু বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। তো সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটার সাথে মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নিব, যাতে করে ভালো করে চিকেনের ভিতরে মশলাটা ঢুকে। এইখানে কিন্তু আমি একটু অল্প পরিমাণে মরিচের গুঁড়া, লবণ ইউজ করেছি স্বাদ মতো। এটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে এখানে আমি দুধ দিব, লিকুইড দুধ। দুধ দেওয়ার পর দুধের সাথে একটু সামান্য পরিমাণে পানি দিব, আর খুবই কম, যেহেতু আমি একদম গ্রেভি রাখবো না, খুবই মাখা থাকবে, একদম বিয়েবাড়ির রোস্টের মতো। এরপরেই দেখেন দুধের কালারে কি সুন্দর একটা কালার চলে আসছে। আস্তে আস্তে এটা গ্রেভিটা ঘন হতে থাকবে। এরপরেই হচ্ছে আমি উপরে একটু দিয়ে দিব 2টা কাঁচামরিচ, একটু কিশমিশ, আর হচ্ছে আপনার সেই আমি এক্সট্রা হচ্ছে একটু বেরেস্তা রেখেছিলাম, সেইটা উপর দিয়ে ছড়িয়ে দিব। একদম ঘন হয়ে আসলে তারপরে আমি একটু চিনি দিয়ে দিব, যাতে একটু রোস্টটা ব্যালেন্স হয়। এতে করে কিন্তু খেতে অনেক মজা হবে। রোস্টটা আস্তে আস্তে করে হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে এবং তেলটা উপরে উঠে যাচ্ছে। এই পর্যায়ে হচ্ছে আমি দিব একটু গুঁড়ো দুধ উপর থেকে, মাওয়া হিসেবে কাজ করবে এটা। আর এইটার একদম ফ্লেভারটা কি বলবো, এত সুন্দর একটা স্মেল আসছে, মনে হচ্ছে বিয়ে বাড়ির রোস্ট রান্না হচ্ছে। আর ব্রয়লার মুরগি যেহেতু আমি রান্না করছি, আমি শুধু আমার বাসায় হচ্ছে খুব কম রান্না করি ব্রয়লার মুরগি, যেহেতু আমি খাই, তো সেই জন্য আমি ওইভাবেই রান্না করছি। এরপরে হচ্ছে আমি পোলাও রান্না করব অল্প করে। পোলাও আমি তেলের সাথে হচ্ছে একটু আদা দিয়েছি। আদাটাকে একটু স্মেলটা ভালো করে ভেজে নিয়ে তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং লবণ দিয়ে একটু নেড়ে, সাথে কিশমিশ। এবার পোলাও চালটা আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি ইউজ করব, আর পানিটা আমি গরম পানি ইউজ করছি এখানে। এই তো আমি গরম পানি পরিমাণ মতো ইউজ করছি এখানে। গরম পানিটা দিলে পোলাওটা অনেক বেশি সুন্দর হয়, সেজন্য আমি এখানে গরম পানি ইউজ করছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু দিচ্ছি গুঁড়ো দুধ, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি খুবই অল্প পরিমাণে, তারপরে আমি ঢাকা দিয়ে দিব। একদম হাই হিটে আমি একদম পানিটা শুকিয়ে নিব। শুকানোর পরে তারপর হচ্ছে একদম লোতে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তারপরে আধা ঘন্টা পরে আমি হচ্ছে আবার এটাকে চেক করব, একদম লো হিটে রেখে। আমার পোলাও রেডি, এবং হচ্ছে পোলাও আর রোস্ট, ট্রাস্ট মি, অনেক টেস্টি হয়েছে। আমি যেহেতু প্রথমবার এইভাবে রান্না করেছি, আমার কাছে আমি কি বলবো, অনেক ফ্লেভার এসেছে, একদম নর্মাল রান্না।